আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম রুহি আপুর অসম্ভব সুন্দর ভালোবাসার কাহিনীর পর্ব দ্বিতীয় নিয়ে। তো শুরু করা যাক। এভাবে অনেক দিন তার সাথে কথা বলা চলতে থাকে, তাকে দেখা, তার সাথে কথা, সব মিলিয়ে বেশ ভালোই যাচ্ছিল। এর মাঝে যে কবে তার মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে গেলাম বুঝতেই পারিনি। একে অপরকে পছন্দ করেছি ঠিকই, কিন্তু মুখে বলতে পারিনি কখনো। নিজেদের মধ্যে ফিল করেছি যে আমরা একে অপরকে মিস করছি। হঠাৎ একদিন তার সাথে দেখা করার ডিসাইড করলাম, তাকে জানালাম। সে বলল ঠিক আছে। তাকে সম্পূর্ণ সঠিক ঠিকানা না দিলেও সে কেমন করে যেন চলে আসে সত্যি সত্যি আমার দেয়া ঠিকানায়। প্রথমবার এভাবে দেখা হয়, কিছুটা নার্ভাস ছিলাম। লুকিয়ে লুকিয়ে এভাবে দেখা করা, কিন্তু তাকে দেখে একদম নর্মাল এবং শান্ত লাগছিল। ভাবলাম হয়তো সে আগেও কোনো সম্পর্কে ছিল এবং তার পুরনো অভিজ্ঞতা আছে বলেই সে এতটা শান্ত আছে। সেখানে আমাদের অনেক সময় ধরে কথাবার্তা হয়, দুজন দুজনকে দেখা, কথা বলা, খাওয়া, তারপর কনফেস করা। সেখানে গোলাপ বা গিফট ছিল না, একদম সাদামাটা, কিন্তু একে অপরের প্রতি অনুভূতি ছিল। সে ফিরে আসার পথে আমি একটু তার থেকে দূরত্ব নিয়ে বসলাম গাড়িতে। তখন হঠাৎ সে আলতো করে আমার হাতটি ধরে প্রশ্ন করলো, সারা জীবন থাকবে তো? আমার তো পুরো দুনিয়া ঘুরছিল, মনে হচ্ছিল অন্যরকম, মনের ভিতরে কেমন একটা ফিলিংস। কথা শোনার পর কী উত্তর দেব তা খুঁজে বা ভেবেই পাচ্ছিলাম না। সব কিছু যেন বোধশক্তির বাইরে চলে গিয়েছিল। অনেক সময় পর বললাম, হ্যাঁ থাকবো তো। তুমিও থাকবে তো? উত্তরে সে বলল, থাকবো, তোমার হয়ে, ভালোবাসি যে। সেদিন আমার জীবনের প্রথম ভালোবাসার মানুষের সাথে দেখা হওয়ার নিখুঁত দিন ছিল। এখন এমন কিছু ঘটনা বা সময় শেয়ার করব যে সময়টা ছিল আমাদের সম্পর্কের অন্তরায়। সে সময়ে আমাদের আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল। সম্পর্কে থাকা ব্যক্তিগুলো যদি সৎ হয়, তবে তারা ফিল করে যে সম্পর্কটি কত মজবুত, কত শৌখিন, হাসি খুশি আর মিষ্টি অভিমানে ভরপুর। যে মানুষটি দিন শেষে সমস্ত অভিমান ভুলিয়ে তোমার কাছে ফিরে আসে, সেই তো বিশ্বস্ত হাত। তো ঘটনাগুলি বলা যাক। প্রথমত, শান্তর জন্মদিনটা পালন করার খুব ইচ্ছে ছিল আমার, তাই এই বিষয় নিয়ে আমার বন্ধুদের সাথে কথা বলি। তারা আমায় বলল যে ঠিক আছে, করাই যায়। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে শান্তকে আমি উইশ করি। আমি ওকে দেখা করার জন্য সেদিন আসতে বলি এবং ও আসে। সে আসার পর আমরা একসাথে কেক কেটে সেলিব্রেট করি। তাকে তেমন খুব বেশি স্পেশাল গিফট না দিতে পারলেও আমার পছন্দের একটি নীল রঙের শার্ট উপহার দিই। তারপর ফর্মালি একসাথে আইসক্রিম খাওয়া ও ছবি তোলা হয়। কথা বলতে বলতে সে আমার হাতটি ধরে বলল, একটি জিনিস আছে। সে আমায় চোখ বন্ধ করতে বলল। খুলে দেখলাম সে হাতে নীল চুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। একটি মেয়ের জন্য পৃথিবীতে এর থেকে সুন্দরতম মুহূর্ত আর কী বা হতে পারে। সে নিজ হাতে আমায় পরিয়ে দিল চুড়িগুলো। উফ, সেই মুহূর্তটা বলে প্রকাশ করা সম্ভব না। তার দেওয়া চুড়িগুলো আজও সযত্নে আমার কাছে রেখে দিয়েছি। সেই দিনটি স্মৃতিময় একটি দিন ছিল। সে বছর পরীক্ষার পর আমার আপুর বাসায় যাওয়া হয়। তখন পর্যন্ত আমাদের সম্পর্কের ব্যাপারে তেমন কেউই জানতো না। সেখানে যাওয়ার পর তার সাথে তেমন কথাই হতো না। লুকিয়ে লুকিয়ে যতক্ষণ বলতে পারতাম ততক্ষণই হতো। তখন সব কিছু মিলিয়ে একটা বাজে অবস্থা ছিল আমার। কিন্তু সে মনে মনে ভাবতো যে আমি তাকে ইগনোর করছি, তাকে আর ভালোবাসি না। আমাদের মাঝে এসব বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়। ফেসবুকে কোনো কমেন্ট দেখলে সে ঝামেলা করতো, অন্য যে কোনো কারোর সাথে কথা বললেও ঝামেলা করতো। সব কিছু মিলিয়ে অনেকটা চাপ সৃষ্টি হয় আমার উপর। ভুল বুঝাবুঝি চলতেই থাকে। তখন আর যেন পারছিলাম না এভাবে। কিন্তু একটা ভালো বিষয় ছিল, তা হলো সে দিন শেষে আমার খবর নিত, হাজার ঝামেলার পরেও। হঠাৎ একদিন আপু আমার সাথে কথা বলতে সামনাসামনি দেখে ফেলে এবং জিজ্ঞেস করে তার ব্যাপারে, তার কার সাথে কথা বলছি, ছেলেটাকে, আরও যত প্রশ্ন আছে সব। সেই মুহূর্তে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কষ্ট করে আপুকে সাহস করে আমাদের সম্পর্ক সম্পর্কে সমস্ত কিছু খুলে বলি। তারপর আপু আস্থা দিয়ে বলল, আচ্ছা সমস্যা নেই, ভালোবাসা হতেই পারে, দেখা যাক কী হয়। যাই হোক, নিজেকে শান্ত করে ওর সাথে কথা বলার পর কিছুটা নর্মাল হলো আমাদের সম্পর্কের অবস্থা। আপুর কথা শুনে সেও আর রাগ ঝামেলা বাড়ায়নি। সেদিনের কথা আজও মনে পড়ে। অনেক অশান্তি আর কাউকে না বলার কষ্ট, বুঝতে না পারার কথা, না খাওয়া না ঘুম, কিচ্ছু ঠিক ছিল না। সে সময়টা ছিল খুবই দুর্বিষহ। এই অসম্ভব সুন্দর ভালোবাসার কাহিনীর শেষ পরিণতি কী হয় জানতে হলে অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।